উৎসবের আনন্দ যেন ভাটা পড়েছে আজ কৈলাসহরে এক মর্মান্তিক ঘটনায় বলা চলে। আজ কৈলাসহর হাসপাতালের চত্বরে একটা উত্তেজনা বিরাজ করছে। প্রসবের সময় শিশু সহ তার মায়ের মৃত্যু হয়েছে এবং যাকে ঘিরে রীতিমতো উত্তেজনা বিরাজ করছে কৈলাসহরে। চিকিৎসাধীন অবস্থায় মায়ের মৃত্যু হয়েছে, কিন্তু প্রসবের সময় সেই শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের অসচেতনতা নাকি চিকিৎসার গাফিলতি, সে নিয়ে চলছে অভিযোগ এবং পাল্টা অভিযোগ। বেদনাদায়ক এই ঘটনা সম্পর্কে রোগীর নিকট আত্মীয় জানিয়েছে যে রমিনা বেগম নামের গর্ভবতী মহিলাকে 26শে জুন সকাল 8টা নাগাদ কৈলাসহর রাজীব গান্ধী মেমোরিয়াল মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য আনার পর কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি করানো হয়। সারাদিন চিকিৎসার পর রাত 1:30 নাগাদ নার্সরা গর্ভবতী মহিলাকে লেবার রুমে নিয়ে যাওয়ার পর মহিলার মৃত শিশুর জন্ম দেয়। পরবর্তী সময়ে মহিলার অবস্থা সংকটজনক হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ভোর 5টা নাগাদ মহিলাকে ঊনকোটি জেলা হাসপাতালে রেফার করে দেয়। জেলা হাসপাতালে মহিলাকে নিয়ে যাওয়ার পর জেলা হাসপাতালের চিকিৎসকরা অনেক চেষ্টার পরও মহিলাকে বাঁচানো সম্ভব হয়নি। গোটা বিষয় নিয়ে কি বলছেন রয়েছে কি বিস্তারিত শুনুন। ডিস্ট্রিক্ট হসপিটালে আসার পরে ওনারা এখানে যারা কর্তব্যরত ডাক্তাররা ছিলেন, ওনারা আক্রান্ত চেষ্টা করেছেন রুগীকে কি করে সারিয়ে তোলা যায়, কিন্তু ওনাদের চেষ্টা ব্যর্থ গিয়েছে এবং ওনারা শেষমেশ আমাকে আশ্বাস দিলেন যে আপনার রুগী ওইখানে একদম শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে আমাদের কাছে হ্যান্ড ওভার করেছে। তো আমি এই বিষয়ে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন, স্বাস্থ্য দপ্তরের মুখ্যমন্ত্রীর কাছে আমি জানতে আমার আবেদন যে এইরকম আমাদের কৈলাসহরের মধ্যে এইরকম স্বাস্থ্য পরিষেবা আপনি এখানে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমাদের কৈলাসহরের স্বাস্থ্য পরিষেবা এত খারাপ, হসপিটালের মধ্যে ইমার্জেন্সি কোনো ডাক্তার মিলে না, হসপিটালের মধ্যে ইমার্জেন্সি কোনো পরিষেবা মিলে না, হসপিটালের মধ্যে ইমার্জেন্সি কোনো ঔষধের ব্যবস্থা মিলে না। রাত্রে আমি এই 4টার সময় কোনো দোকান খোলা নেই, ফার্মেসি খোলা নেই, আমি যে একটা ইমার্জেন্সি ঔষধ নিয়ে আসবো এই ওষুধের জন্য এবং এই ব্লাডের জন্য আজকে আমার রুগী মারা গেছে, রুগী এবং রুগীর বাচ্চা মারা গেছে। মা বাচ্চা দুজনেই মারা গেছে। দুজনেই মারা গেছে। বাচ্চাটা তো আরজিএম হসপিটালে মারা গেছে। মা ডিস্ট্রিক্ট হসপিটালে আসার পরে মারা গেছে। অবশ্যই এই প্রসঙ্গে আজ রোগীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে রাজীব গান্ধী মেমোরিয়াল প্রাথমিক হাসপাতালে গর্ভবতী মহিলাকে লেবার রুমে নিয়ে যাওয়ার পর লেবার রুমের চিকিৎসক ছিলেন না। মৃত শিশু প্রসবের পর হাসপাতালের চিকিৎসক এসে মহিলাকে জেলা হাসপাতালে রেফার করে দেয়। এ ব্যাপারে রাজীব গান্ধী মেমোরিয়াল মহকুমা হাসপাতালের স্ত্রী ও প্রসূতির চিকিৎসক চিরঞ্জীবী দেবকে জিজ্ঞেস করা হলে উনি জানান যে 26শে জুন গর্ভবতী মহিলাকে সকাল 11:25 হাসপাতালে আনা হয়েছিল। রোগীকে হাসপাতালে ভর্তি করানোর পর প্রাথমিক চিকিৎসা করে রোগীর যাবতীয় কাগজপত্র দেখে চিকিৎসক রোগীর পরিবারের সদস্যদের জানিয়ে দেন যে রোগীর কিছুটা জটিলতা রয়েছে, রোগীর স্বাভাবিক প্রসব হওয়া সম্ভব নয়, এর সম্ভাবনা কম রয়েছে। তাছাড়া রাজীব গান্ধী মেমোরিয়াল প্রাথমিক হাসপাতালের ব্লাড ব্যাংকে ব্লাড নেই, অপারেশন থিয়েটার নেই, তাই রোগীকে ঊনকোটি জেলা হাসপাতালে রেফার করার কথা জানানো হয়েছে। ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে গেলে রোগীর জন্য সুবিধে হবে, কিন্তু চিকিৎসকের কাছ থেকে এই কথা শোনার পর রোগীর পরিবারের সদস্যরা রোগীকে জেলা হাসপাতালে নিতে অনীহা প্রকাশ করেন এবং স্বাভাবিক প্রসবের জন্য রোগীকে রাজীব গান্ধী মেমোরিয়াল প্রাথমিক হাসপাতালে একদিন রাখার জন্য অনুরোধ করতে থাকেন। তবে এই ঘটনা নিয়ে রীতিমতো একটা চাঞ্চল্য ছড়িয়েছে এবং প্রশ্ন উঠছে সেখানে চিকিৎসকের গাফিলতি নাকি পরিবারের কোনো খামখেয়ালিপনা, তাও কিন্তু রহস্যে রয়েছে এই মুহূর্তে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।